আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি ভেবেছিলিস আমি মরে গেছি? আমি জানি সাক্ষ্য, তুমি ঠিক আসবে। আমার আর আমার সন্তানের যে এত বড় বিপদ, তা বজরংবলী ঠিক তোমায় ইশারা দিয়ে বুঝিয়ে দেবেন। বজরংবলী, আর যে দম ধরে রাখতে পারছি না। হাসি, হাসি, কি হলো, কি হলো হাসি? চলো চলো চলো, কিচ্ছু হয়নি। চলো চলো, আস্তে 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 আস্তে। এসো এসো। বসো এখানে, বসো। হ্যাঁ, জল জল জল। এই তো এই তো জল দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এ নাও, এ নাও হাসি। আস্তে 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 আস্তে। দাও দেখি, ঠিক লাগছে একটু? হ্যাঁ ঠিক লাগছে। কি আরে, ইনিও তো অজ্ঞান হয়ে গেছেন। ইনি কখন অজ্ঞান হলেন? এই দেখো না একটু। কি দাঁড়াও 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 আসি, দাঁড়াও, আমি দেখছি আমি দেখছি। তুমি দাঁড়াও, শান্ত হয়ে দাঁড়াও, আমি দেখছি। পুষ্কর বাবু, পুষ্কর বাবু, পুষ্কর বাবু। সায়ন, সায়ন, শুনতে পাচ্ছ? সায়ন, এদের তো সেন্সই নেই, পুরো অজ্ঞান হয়ে রয়েছে। না না, আমাকে অ্যাম্বুলেন্সে ফোন করতে হবে ইমিডিয়েটলি। করো করো। হ্যালো, অ্যাম্বুলেন্স সার্ভিস? হ্যাঁ বলছি, এই সুরতরি রেকর্ডিং স্টুডিওতে একটা অ্যাম্বুলেন্স পাঠাতে হবে এক্ষুনি, এক্ষুনি, এমার্জেন্সি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ পাঠিয়ে, আমি লোকেশন পাঠাচ্ছি। লোকেশন আমি পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি অ্যাম্বুলেন্স চলে আসবে। এক মিনিট এক মিনিট, আসি। বলছি, আরেকজন যে সিকিউরিটি গার্ড ছিল, সৌরভ, সৌরভ, সে কোথায়? মানে ও পুষ্কর দুজনের তো একসাথে থাকার কথা। আমি ওকে ফোন করলাম, ওর ফোন সুইচড অফ। ব্যাপারটা কি বলো তো? আচ্ছা, সৌরভ করেনি তো কাজটা? দাঁড়াও এক মিনিট, আমি ফোন করে দেখি। হ্যালো, গার্ডিয়ান সিকিউরিটি এজেন্সি, আমি সাক্ষ্যজিৎ চ্যাটার্জি বলছি। বলছি, আপনারা যে দুজন সিকিউরিটি গার্ড পাঠিয়েছিলেন, পুষ্কর আর আর সৌরভ, সৌরভ মাইতি। হ্যাঁ, আচ্ছা, এই সৌরভ মাইতির ব্যাপারে একটু জানার ছিল। উনি কতদিন ধরে কাজ করছে আপনার এজেন্সিতে? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার ইমিডিয়েটলি ওনার সমস্ত ডিটেলস চাই। আপনি পাঠিয়ে দিন, আমাকে মেসেজ করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব খুব প্রয়োজন, পাঠান। এই কি বললো? এক মিনিট। বললো যে ওই সৌরভ মাইতি, যিনি ছিলেন তোমার বডিগার্ড হিসেবে, উনি বেশি দিন হয়নি ওদের এজেন্সিতে জয়েন করেছেন। এই তো মেসেজ এসছে। দেখো, সময় নষ্ট করে লাভ নেই, আমাদের এই দুজনকে আগে হাসপাতালে পাঠিয়ে তারপর একবার থানায় যেতে হবে। চলো। আচ্ছা বলছি, তুমি যেতে পারবে এই অবস্থায়? পারবো সাক্ষ্য, আমার রক্ষা কবচ আমার সঙ্গে আছে, আমি সব পারবো। আর যারা আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করেছে, তাদের তো আমি শেষ দেখেই ছাড়বো। আমায় পারতেই হবে। অম্বরীশ বাবুকে একটা কাজের জন্য আউট অফ স্টেশন যেতে হয়েছে, যার জন্য আপনার কাছে এলাম। আমি জানি আপনিও ব্যস্ত ছিলেন, কিন্তু না না, সেটা কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি এমন একটা কেসে ফেসে গেছি যে আপনাদেরকে থানায় মিট করতে পারলাম না, এখানেই ডাকতে হলো আপনাদের। এনিওয়ে, আমি ওই সৌরভ মাইতির কেসটা পুরোটা দেখলাম, ওর ডিটেলসটা। ও ওই সিকিউরিটি এজেন্সিতে যা ডিটেলস জমা দিয়েছিল সবটাই ভুয়ো। ইভেন আই থিঙ্ক এই সৌরভ মাইতির নামটাই ভুয়ো। মানে কি, একটা সিকিউরিটি এজেন্সি, সেখানে এরকম মিথ্যা পরিচয় লোক ঢুকে যাচ্ছে?
আমি তো এই এজেন্সি থেকে আগেও লোক নিয়েছি, মানে ওনারা লোক পাঠিয়েছিলেন, কিন্তু এরকম তো কখনো হয়নি। আচ্ছা, যে করে হোক আপনি এই সৌরভ মাইতিকে ট্রেস করার চেষ্টা করুন প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, যেভাবেই হোক লোকটাকে আমরা ধরার ব্যবস্থা করছি। আর ওই সিকিউরিটি এজেন্সির এগেনস্টও আমরা স্টেপ নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। এত বড় প্ল্যানটা যে করেছে, এবার তার মুখোমুখি হওয়ার পালা। সাক্ষ্য 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 সাক্ষ্যজিৎ চ্যাটার্জি পারলে না আরশি আর আরশির সন্তানকে বাঁচাতে, তার মানে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি পারলো না। এক্স্যাক্টলি শান্তনী, তুমি তোমার পথের প্রথম কাঁটাটা সরিয়ে ফেলেছো। এখন কে এলো? কি হয়েছে সাক্ষ্য, তুমি হঠাৎ? আমি একা আসিনি সায়ন্তনী। মানে আর কে এসেছে? কি ভেবেছিলিস আমি মরে গেছি? আমার মৃত্যু সেলিব্রেট করছিলিস না সায়ন্তনী? হাউ ইজ দিস পসিবল? না, আমাকে এদের সামনে ঘাবড়ালে চলবে না। আর সৌরভের সঙ্গে তো আমি পরে বোঝাপড়া করবো। হোয়াট ননসেন্স! আমি বুঝতে পারছি না তোমরা এসব কি বলছো। আর আরশি, তুমি তখন থেকে আমাকে এরকম তুই তোকারি করে অভদ্রের মতো কথা বলার সাহস পাচ্ছ কোথা থেকে? আরে এখনো সাহসের তো কিছুই দেখিসনি তুই। আসি সায়ন্তনী বুঝতে পারছে না, অসুবিধা হচ্ছে বুঝতে। আমি বুঝিয়ে বলছি। তুমি আশিকে মারার জন্য লোক ফিট করেছিলে, তাই তো? বডিগার্ড সৌরভ মাইতি ও তোমার লোক। তোমার কথাতেই ও আশিকে আজ মেরে ফেলার চেষ্টা করেছিল। আমি পুরোটা ঠিক বলছি? মাই গড, এরা তো দেখছি পুরো প্ল্যানটাই ধরে ফেলেছে। লিসেন সাক্ষ্য, ফার্স্ট অফ অল, আমি জেল থেকে তোমাদের বাড়িতে গিয়েছিলাম বলে তোমরা যখন তখন আমার বাড়িতে এসে এরকম করে চড়াও করতে পারো না। অ্যান্ড সেকেন্ডলি, কোথাকার কোন বডিগার্ড কি করেছে না করেছে তার দায় আমার নয়। তোমার লজ্জা করছে না? এত মিথ্যে বলতে তোমার লজ্জা করে না? মানে মিথ্যে বলতে বলতে, নাটক করতে করতে তুমি এমন পর্যায়ে চলে গেছো, আমার বোধহয় ওর মুখ থেকে আর কোনোদিনও সত্যি কথা বেরোবেই না। জাস্ট শাট আপ! আমি যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, এটাই অনেক। নাও গেট লস্ট। চোরের মায়ের বড় গলা। এই প্রবাদটা না তোর মতো মানুষের জন্যই তৈরি হয়েছিল। আমরা খুব ভালো করে জানি সৌরভ মাইতিকে তুই পাঠিয়েছিলিস আমাকে মারার জন্য। ও রিয়েলি? তা কি প্রমাণ আছে যে আমি ওকে পাঠিয়েছিলাম? প্রমাণ